হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। অনন্য মামুনের ছবি দরদ, আমাদের সাকিব খানের ছবি। সাকিব খান একজন মেগা স্টার, সুপারস্টার। সাকিব খান নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, কি পরশ পাথর এরকম কিছু। যাই হোক, সাকিব খানের মুভি ফ্লপ যাবে বা চলবে না, এই সময়, এই সুযোগ, এই দিন আর হয়তো বা আগামী 10 বছর 15 বছর থাকবে না, হবে না, আমি যতটুকু মনে করি। ওকে ফাইন, অনন্য মামুন ঘোষণা দিছে ইন্ডিয়াতে আরো 2 সপ্তাহ পরে এই মুভিটা রিলিজ দিবে। আদার কান্ট্রিগুলোতে অলরেডি রিলিজ হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে। তার এই ঘোষণা আসলে আসছে একটা জায়গা থেকে, পাইরেসি। মুভি পাইরেসি হয়ে যাচ্ছে। মুভি ইন্ডিয়াতে রিলিজ দিলেই সেটা ফোনে ফোনে চলে আসতেছে, বিভিন্ন গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, ওই জায়গাতে মুভিটা চলে আসতেছে। তো একটা পরিচালকের সমস্ত কিছু কষ্ট, ইভেন একজন প্রযোজক, তাদের যে ইনভেস্ট, সবকিছু খরচ, হলমুখী যদি দর্শক সেটা মোবাইলেই দেখে ফেলে, তারা কি আসলে কয়জন দর্শক হলে গিয়ে মুভিটা দেখবে, সেটা দেখার বিষয়। যেহেতু ইন্ডিয়াতে প্রায় আমাদের বাংলাদেশি মুভিগুলা যেমন তুফান ইন্ডিয়াতে রিলিজ হইলো, প্যারিসি লিক হয়ে গেল। এটা একটা বিজনেস পলিসি, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে অনন্য মামুনের। এই বাংলাদেশে 2 সপ্তাহ চলবে, আদার্স কান্ট্রিগুলোতে মালদ্বীপ, তারপর অস্ট্রেলিয়া, দুবাই টু, এই কান্ট্রিগুলোতে 2 সপ্তাহ চলবে, দেন 2 সপ্তাহ পরে ইন্ডিয়াতে রিলিজ হবে এই মুভিটা। অবশ্যই, ওই যে বললাম না, মাথায় বুদ্ধি আছে, বাট কিছু কিছু জায়গায় যে আটকায় যায়, বাট কথায় কাজে মিল রাখতে পারে না। অন্নমোহনের এই গল্পটা আসলেই কোনো মুভির সাথে মিলানো যাবে না। এই উনি যে চ্যালেঞ্জটা করছে এই মুভি নিয়ে, যে যদি কেউ গল্প নকল করতে পারে বা বলতে পারে, 2 লাখ নাকি 1 লাখ টাকার একটা চ্যালেঞ্জ ছিল তার। আসলেই না, থ্রিলার টাইপ মুভি। একজন সাইকোপ্যাথ তার ওয়াইফের জন্য সে সবকিছু করতে পারে, সে খুন পর্যন্ত করতে পারে, একাধিক খুন করে। ইভেন শেষ পর্যন্ত এটার পরিণতি কি হয় না হয় আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ভাবাবে, মানে আপনাকে চিন্তায় ফেলে দিবে। তো এরকম একটা সুন্দর মুভি, সুন্দর গল্পের মুভি, অবশ্যই একজন পরিচালক বা তার এই মুভির পিছনে যারা ছিল, প্রযোজক, তারা কখনোই চাইবে না এই মুভিটা পাইরেসির ঝামেলায় পড়ে এই মুভিটাতে তারা লস করুক বা এই মুভিটার কোনো একটা ক্ষতি হোক। যার কারণে অনন্য মামুন এই ঘোষণাটা দিছে, এটা ইন্ডিয়াতে 14 দিন পরে রিলিজ হবে। যদিও ইন্ডিয়া দাদারা আমাদের বাংলাদেশের মুভি নিয়ে অনেক নাক চিটকায়, অনেক উল্টাপাল্টা রিভিউ করে, অথচ তাদের মুভি নিয়ে আমাদের বাংলাদেশে খুব কম নেগেটিভ রিভিউ হয়। এখন তারা বলবে যে যে তোমাদের বাংলাদেশের মুভিগুলা এরকমই হয়, এই জন্য করি, আর আমাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার মুভিগুলো ওরকম পাও না খুঁজে, তাই করতে পারো না। হিউজ আছে, হিউজ। আমরা চাইলেও করতে পারি ইন্ডিয়ার মুভিতে। আমরা নেগেটিভ রিভিউ যে কোনো মুহূর্তে, যে কোনো মুভিতে চাইলে খুঁজলে পাওয়া যায় বা করতে পারি। বাট আমাদের বাংলাদেশে যারা মূলত মুভি রিভিউ করে, কোনো ট্রেলার মুভিতে তারা গান রিয়াকশন দেয়, তারা ইন্ডিয়ান যত কাজ আছে ওইখানে তারা নেগেটিভ রিভিউ দেওয়াটা আমার চোখে পড়েনি। করতে পারে খুব কম, সংখ্যাটা অনেক কম, অনেক কম। বাট ইন্ডিয়া দাদারা আমাদের উপর এতটাই বিল্লা খেয়ে আছে যে কিনা আমাদের কোনো কিছু পাইলেই প্রত্যেকটা মিলে আমাদের পিছনে লাগে। কারণ ওনাদেরকে আমরা ইলিশ দেই আবার দেই না, এরকম একটা অবস্থা। ওনাদের সাথে আমরা ইলিশ নিয়ে খেলি, ওনারা হয়তো বা আমাদের উপর, এটার উপর রাগ দেখায় বা কিছু বিষয় অনেকভাবে তাদের এই মন মেরা জিদগুলা ঝাড়ে, এটা তাদের বিষয়, এটা ওই দাদাদের বিষয়। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়ান যত পণ্য আছে নিজেই বয়কট করি। সেটা কেউ রাজনৈতিকভাবে নিবেন না, আমার ইন্ডিয়াকে ওরকম ভাবে পছন্দ হয় না। তারা আমি মনে করি, আমি যতটুকু ইতিহাস জানি, যতটুকু পড়ছি, সরি মুভি সম্পর্কে কথা বলতে চাই, আমি একটু অন্য লাইনে চলে যাচ্ছি, এটা জাস্ট ছোট্ট একটু বলি। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না, আর ইন্ডিয়া আমাদের বন্ধু হতে পারে না, কখনোই না। মিলাই দেখেন, যারা ইন্ডিয়ান লাভার আছেন বা যারা ইন্ডিয়ার পক্ষে আছেন, তারা হয়তো আমাকে এখন আনসার, তারা হয়তো বা এখন আমার প্রতি ক্ষুব্ধ হবেন, গালাগালি করবেন, করতে পারেন। বাট সেটা আপনার বংশের পরিচয় দেওয়ার মতো বা পজিশনে, সেটা আপনার বংশের পরিচয় দিলে দিবেন, এতে আমার কোনো বিন্দুমাত্র প্রবলেম নেই। সো ভিডিওটা বেশি বড় করবো না, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, গালাগালি করলেও করতে পারেন, নো প্রবলেম। আমি খুব সফটলি, সুন্দরভাবে অ্যান্সার করবো। আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের মুভি লাভার হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আপনাদের ভালোবাসা দিতেও চাই, পেতেও চাই। প্লিজ চ্যানেলটা অ্যাগিন আমি বলতেছি, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, টাটা।